স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে অবশ্যই নিজেকে ক্রেজি হইতে হবে। আমরা কি ক্রেজি আছি? Yes. ক্রেজি আছি? Yes. এই ইয়েসে কি ক্রেজি বোঝায়? Yes. আমরা এখানে সবাই ডিস্ট্রিবিউটর। হ্যাঁ? তাহলে আসলে কি আমরা স্বপ্ন বাস্তবায়নের জন্য ক্রেজি? Yes. আসলে ক্রেজি? Yes. আমরা এমন ভাবে ক্রেজি হইতে হবে কাজটা যাতে ইজি হয়ে যায়। ক্লিয়ার কিনা? Yes. When you are crazy, success is easy. When you are lazy, nothing is easy. কোনো কিছুই তখন ইজি থাকবে না যখন আপনি লেজি থাকবেন। আর আমাদের প্রত্যেকের ভিতরে এই লেজিনেসটা আছে। এখানে কার ভিতরে লেজিনেস নাই? আমি একজনকেও দেখতেছি না। প্রত্যেকের ভিতরে কি আছে? এই লেজিনেসটা আছে। এই জিনিসটা আমাদের ভিতরে যে লেজিনেসের একটা ভাব আছে, লেজি একটা ভাব আছে, এটাকে একদম কি আপনাকে আলাদাভাবে বের করে এক জায়গায় কি ফেলে রাখতে হবে। ওই মেন্টালিটিটাকে আসলে লেজিনেস আর সিরিয়াস সব আসে কোথা থেকে? লেজিনেস বলেন, ক্রেজিনেস বলেন, এগুলো সব আসে কোথা থেকে? নিজের ভিতর থেকে। আপনি মাইন্ড সেটআপটা যেভাবে করবেন, ওই যে এই জন্য কালকে বলছিলাম মাইন্ড সেটআপ খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার কিনা? তাহলে আমরা স্বপ্ন বাস্তবায়নের জন্য কি হইতে হবে? আমাদেরকে ক্রেজি হইতে হবে এবং অবশ্যই স্বপ্নগুলো আমাদেরকে বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। ক্রেজি মানে কি? আসলে কি করতে বলতেছি? কাজ, পরিকল্পনা মাফিক কাজ। এখন আমরা স্বপ্ন দেখি কিন্তু এটার জন্য পরিকল্পনা করি না। পরিকল্পনা করি আবার কাউকে অ্যাকশন নেই না। একটাও কম হলে হবে না। আপনাকে ড্রিম থাকলে হ্যাভ এ ড্রিম, মেক এ প্ল্যান, টেক অ্যাকশন। টেক অ্যাকশন ইন টিএনসি। বুঝে গেছে কিনা? আপনার যদি কি থাকে, স্বপ্ন থাকে, আপনাকে কি করতে হবে? প্ল্যান করতে হবে। আর প্ল্যান তৈরি করে সেটাকে অ্যাকশনে পরিণত করতে হবে। আর দেখেন, আপনি স্বপ্ন দেখলেন আর প্ল্যান করলেন, অ্যাকশন নিলেন না, স্বপ্ন বাস্তবায়ন হবে? আবার শুধু অ্যাকশন নিলেন, কোনো প্ল্যান নেই। এরকম কিছু মানুষ আছে কিন্তু শুধু কাজ করে, কোনো প্ল্যানিং নেই, এই জন্য তাদের কোনো অর্জনও। আবার কিছু মানুষ আছে শুধু প্ল্যান করে কিন্তু কাজ করে না। আছে নাকি নেই? শুধুই প্ল্যান করে, বসে বসে শুধু প্ল্যান করে, ভাই এটা হলে ভালো হবে, অমুক দিনের ভিতরে এটা হলে ভালো হবে, এটা করলে ভালো হবে, কিন্তু কোনো অ্যাকশন নেই। তার মানে কি? আমরা শুধু প্ল্যানিং থাকলেও হবে না, শুধু স্বপ্ন থাকলেও হবে না, শুধু অ্যাকশন নিলেও হবে না। তিনটার কি থাকতে হবে? সমন্বয় থাকতে হবে। ক্লিয়ার কিনা? তাহলে আমাদের যদি তিনটার সমন্বয় থাকে, অর্জন আসবে নাকি আসবে না? আসবে। এই জন্য এই প্ল্যান মাফিক কাজ করার অভাবের কারণেই আমাদের স্বপ্নগুলো অনেক সময় কি বাস্তবায়ন হয় না। আমাদের স্বপ্ন অধরাই থেকে যায়। নাইলে মানুষ পৃথিবীতে একমাত্র প্রাণী যারা স্বপ্ন দেখার ক্ষমতা রাখে, স্বপ্ন বাস্তবায়নের ক্ষমতা রাখে। তাহলে আমরা কি সেই প্রাণী না? আমরা সৃষ্টির সেরা না? তাইলে পৃথিবীর এত অসাধারণ মানুষগুলো যদি অসাধারণ অর্জন করতে পারে, আপনিও তো অসাধারণ, রাইট কিনা? আপনাকে তো একটা ট্যাগ লাগাই দেওয়া হয়েছে যে সৃষ্টির সেরা। তাহলে আপনি সেরা কাজটা করেন না কেন? ওই যে আমাদের ভিতরে লেজিনেস কাজ করে, লেজি, সবকিছুতে লেজি। জীবন এভাবেই কিন্তু চলে যাবে ভাইয়া, শেষ হয়ে যাবে। একটা সময় আপনার ভিতরে চিন্তা আসবে যে আমি কেন আমার ওই বয়সে ভালো, মানে কি যখন আমি ইয়াং ছিলাম, কেন কাজ করলাম না? ক্লিয়ার কিনা? আমাদের সমাজের যদি আপনি বয়োজ্যেষ্ঠদের দিকে নজর দেন, 198% বয়স্করা অবহেলিত। আপনার সমাজে খেয়াল করেন আপনি, প্রত্যেকের সমাজ আছে না? একটু চোখ বললাম তো, আপনার মনের চোখটা বললাম তো, আপনার সমাজে যেই মুরব্বীরা আছে 98% অবহেলিত নাকি অবহেলিত না? তাহলে আপনি কি চান আপনার ফিউচারটা এরকম হোক? তাহলে এখন কি করতে হবে? ফিউচারটা যদি আপনি মজা নিতে চান, এখন পেইনটা নিতে হবে ভাইয়া। এখন যদি পেইন নেন, ভবিষ্যতে কি হবে? গেইন করতে পারবেন। ক্লিয়ার কিনা? তখন আপনার শেষ সময়টা অনেক সুন্দর হবে। এখন থেকে ভাবতে হবে শেষ সময়ের কথা। অনেকের ভিতরে এই ভাবটা আছে, আরে যখনটা তখন দেখা যাবে, রাইট কিনা? যখনেরটা তখন দেখা যাবে। তো যখনেরটা তখন কি আপনি আর টাইম সময় ফিরিয়ে আনার সুযোগ পাবেন? এটাকে আবার এমন কি সুযোগ আছে যে আমার পৃথিবীর গড়িটা আমি পিছনে ফিরাই দিব, পিছনে ঘুরাই আনবো? বা এই 100 কোটি টাকা দিয়ে তো একটা মিনিটও কিনা যাবে না। যাবে? আপনাদেরকে যদি এখন 100 কোটি টাকা কেউ দেয়, বলে যে কি সময়, পৃথিবীর সময়ের কি একটা সেকেন্ড দাঁড় করাই ফেলো তো, আপনি হয়তো আপনার গড়িতে দাঁড় করতে পারবেন, কিন্তু পৃথিবীর সময় থেমে থাকবে না। এই জন্য আমাদেরকে সময়ের সাথে সাথে আমাদের স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য সিরিয়াস হতে হবে। ক্লিয়ার বিষয়টা? এই জন্য আমাদের স্বপ্নের তালিকা থাকাটা খুব জরুরি। এখন আমাদের তালিকা করা শেষ, সবার আছে তো বর্তমানে? তাহলে আমাদের স্বপ্নগুলো আমরা কিভাবে বাস্তবায়ন করবো? আবার আমি মনে করিয়ে দিচ্ছি, গোল সেটিং খুব ইম্পর্টেন্ট।
গোলস আর ভেরি 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 ইম্পর্টেন্ট। যার জীবনে কোনো লক্ষ্য নেই, সে তার ভিতরে কোনো কি নাই, নষ্ট নাই, তার ভিতরে কোনো পরিবর্তন নেই। এখন আপনি টিএনসি নিয়ে স্বপ্ন দেখেন, যেহেতু আমরা সবাই টিএনসি ডিস্ট্রিবিউটর, রাইট অর রং? টিএনসি নিয়ে কি স্বপ্ন দেখেন? কেন টিএনসি তে আসছেন? টিএনসি কিন্তু আপনাকে জাদু করে নাই। কেন আসছেন? কারণ আপনি দেখতেছেন টিএনসি গুলো আপনার ভবিষ্যৎটা কি হবে, আপনার স্বপ্নগুলো বাস্তবায়ন হবে। এখন এই বাস্তবায়ন হওয়ার জন্য আপনাকে কাজ করতে হবে নাকি হবে না? এখন এই স্বপ্নটাকে আপনাকে লক্ষ্যে পরিণত করতে হবে। ওই যে বলছিলাম সময় টাইম বন্ডিং এর মাধ্যমে। এখানে গোল সেটিং মানে কি বলা হচ্ছে? স্পেসিফিক স্মার্ট গোল। মূলত বলা হচ্ছে কি গোল সেটিং হতে হবে কি স্মার্ট। স্মার্ট মানে কি স্পেসিফিক, সুনির্দিষ্ট লক্ষ্য। আমি আগামী মার্চের ভিতরে 7 স্টার হবই, হব মানে হবই। ক্লিয়ার কিনা? এবং এটার জন্য আমার কি কি করা লাগবে? 4 জন 6 বের করা লাগবে। তো এখন আপনার 7 স্টার একসাথে চিন্তা করলে আপনার কাছে এটা কঠিন মনে হয়, কিন্তু আপনি যদি 4 জন 6 চিন্তা করেন, হয় নাকি হয় না? আপনার জন্য 3 মাসে 7 হওয়াটা কঠিন, আমি মানলাম, বাট 3 মাসে 6 হওয়াটা সহজ কিনা? তাহলে আপনি 4 জনকে 7 6 বানান, আপনি কি হয়ে যাবেন? ক্লিয়ার বিষয়টা? কারণ 4 জন যখন 6 হবে, আপনার ফিবিটা ভলিউমটা বাড়বে নাকি কমবে? বাড়বে। এইভাবে করে প্ল্যানটা করেন। এইজন্য টিম ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ক্লিয়ার কিনা? তাহলে আমরা বলছিলাম স্মার্ট গোলের প্রথম জিনিস কি? স্পেসিফিক। এরপর হচ্ছে কি মেজারেবল, পরিমাপযোগ্য। আপনি যা দেখতেছেন এটা আসলে পরিমাপযোগ্য কিনা? 3 মাসে কি 7 হওয়া যায় নাকি যায় না? যায়। যখন আপনি সিরিয়াস হবেন, ওই যে ক্রেজি হবেন, কথাগুলো কিন্তু আলোচনাগুলো কিন্তু ফিরে ফিরে আসবে। ক্লিয়ার কিনা? আর আপনি লেজি হলে কিন্তু পসিবল না। এখন 2020 সাল যে চলে যাচ্ছে, ফিরে আনতে পারবেন আর? এই কদিন আগে মনে হলো 2020 সাল আসছে, রাইট? এখনো যদি একটু আপনি চিন্তা করেন পিছনের সময়টা, মনে হবে যে সেদিনই তো বললাম হ্যাপি নিউ ইয়ার। চলে গেছে নাকি যায় নাই? চলে গেছে। এখন কয়দিন পরে দেখি এখনো অনেকে আছে জানেন, আমি এখনো দেখি অনেকে 2019 লেখে। চলে আসে না? কারণ 2020 সাল কোন দিকে গেছে? প্রতিটা বছরই এরকম। এখন আপনার সামনে 21 সালটাও চলে যাবে যদি আপনি কি না হন। আর যদি আপনি ক্রেজি হন, সিরিয়াস হন আপনার লাইফ নিয়ে, তাহলে 365 দিন কিন্তু অনেক সময়, রাইট অর রং? আগামী 90 দিন, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, এই 3 মাসের 90 দিন অনেক সময় না? এখন এই 90 দিনে যদি আপনি টিম ওয়ার্কটা ভালো করে চিন্তা করেন, 7 স্টার 2 মাস পসিবল, রাইট অর রং? এখন আমাদেরকে কি করতে হবে? আমি যদি 7 হতে চাই, আমার ওই 4 জন 6 টাকা বের করতে হবে। তো এটাও 1 মাসের কাজ। আপনি যদি প্রথম মাসে 10 জনকে স্পন্সর টার্গেট দেন, কতজন মিনিমাম আপনি 10 জনকে কি করবে? স্পন্সর করব। ওই 10 জন লোক থেকে দেখবেন কারা সিরিয়াস, কারা প্ল্যান ভালো, কাদের অ্যাকশন ভালো, ওই হিসাবে নিয়ে 4 জনকে কি 6 সিলেক্ট করা যাবে নাকি যাবে না? যাবে। আর আপনার কাজ কি? আগামী 3 মাসে 4 জনকে কি করা? কি করা? এটা কিন্তু অনেকে রেডি করা আছে, অনেকের 4 জন এরকম রেডি করা আছে। অনেকের এমন টিম আছে যে এক সাইডে 4 জন 6 হবে, আছে না? তাহলে তাদের জন্য 7 থেকে আরো এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? এখন সম্ভাবনা আছে, এটাকে বাস্তবায়ন করতে হবে কাকে? নিজেকে। ক্লিয়ার? তাহলে আমরা মেজারেবল হইতে হবে গোলটা, এরপরে কি অ্যাচিভেবল, অর্জনযোগ্য। আর আপনি যদি বলেন আমি 3 মাসে স্যার গোল লাইন হব, ব্রোঞ্জ লাইন হব, পসিবল? এটা এখন অর্জনযোগ্য নয়। ক্লিয়ার কিনা? কোনটাই। আবার আমি যদি অন্য দিক থেকে চিন্তা করে বলি যে এটা অর্জনযোগ্য, ঠিকই যোগ্য যখন আপনি টিএনসি তে ওই পরিমাণ ফিবিটা দিবেন। কিন্তু আমাদের বর্তমান আপনার স্কিল, দক্ষতা অনুযায়ী আপনি আগামী 3 মাসে ব্রোঞ্জ লাইন হতে পারবেন না। এটা হচ্ছে দক্ষতার উপর নির্ভর করে। এখন দক্ষতা তো আমাদেরকে অর্জন করতে হয় নাকি? শিখে দক্ষতা বাড়াতে হয়। এখন এই জন্য অ্যাচিভেবল হইতে হবে আপনার লক্ষ্যটা। এরপর হচ্ছে কি রিয়েলিস্টিক, বাস্তব সম্মত। ক্লিয়ার কিনা? আপনি যদি বলেন আমি আগামী 3 মাসে সাউথ দেশে যাব, বাস্তবায়ন এটা কি বাস্তবযোগ্য? তাহলে কি এই জন্য হইতে হবে রিয়েলিস্টিক। এরপর হচ্ছে কি টাইম থাকতে হবে, যেটা বললাম একটু আগে। আপনি যদি মনে করেন আমি 26 জন 83 থেকে 8 স্টার হব, 7 স্টার হব, তো 26 জন তো প্রতি বছর আসবে, রাইট অর রং? এটা কোন বছরটা লেখা থাকতে হবে নাকি হবে না? হবে। এজন্য সময়টাকে কি করতে হবে? ওখানে সময়টাকে সহ ওখানে দিতে হবে। এবং আপনি যে স্বপ্নগুলো দেখেন সেটাকেও যে বলছিলাম আবারও লক্ষ্যে পরিণত করতে হবে, এবং স্বপ্নগুলোকে আপনার বেডরুমে বিশেষ করে প্রিন্ট করে রেখে দিতে পারলে ভালো হবে।
এই লোহাগাড়া তো অনেকে করছেন না, অনেকেই করছে। এখন কিন্তু অনেকের কিন্তু এটা নাই, কিন্তু 83 60 স্টার হয়ে যাচ্ছে। আপনার গাড়ির ছবি, বাড়ির ছবি, আপনি কি করতে চান এটাকে একটা জায়গায় প্রিন্ট করেন, প্রিন্ট করে অ্যাটাচ করে প্রতিটার নিচে আপনার ওই তারিখ এবং কি মাস এবং বছর লিখে রাখেন। দেখবেন প্রতিদিন যখন ঘুমাতে যাবেন এবং ঘুম থেকে উঠবেন, ওইটা আপনার যখন চোখে পড়বে, আপনার তখন আপনি নিজেকে নিজে প্রশ্ন করবেন, আসলে তো আমার এটা অর্জন করার জন্য কাজ করা উচিত, রাইট কিনা? এখন আমরা ট্রেনিং এ কি করি, এগুলো ঠিক করে যাই, কিন্তু বাসায় গিয়ে এগুলো না থাকার কারণে ভুলে যাই। কারণ আমরা মানুষ হলো কি ভুলে যাওয়ার জন্য, ভুলে যাওয়ার প্রাণী। যেমন বাংলাদেশে দেখবেন একটা ইস্যু যখন এসে এটা নিয়ে আমরা খুব সিরিয়াস, ফেসবুকে ফাটাই ফেলছি, আর একটা ইস্যু আসলে আগেরটা ভুলে গেছি, রাইট অর রং? হচ্ছে নাকি হচ্ছে না এরকম? তাহলে আমরা এরকম ভুলে যাই। যেমন আপনার পারিবারিক একটা সমস্যা হয়েছে, আপনি আবার আপনার জীবনের লক্ষ্য থেকে কি হয়ে যান, বিচ্যুত হয়ে যান, মনে হয় আমাকে দিয়ে হবে না, আমার দ্বারা সম্ভব না, এই ধরনের কিছু কি চলে আসে। কালকে একটা ম্যাচের উদাহরণ দিলাম, মনে আছে তো? মনে আছে পাকিস্তান ভারতের একটা ম্যাচে হোক না, শেহবাগ প্রথম বলে বোল্ড, কিন্তু ইন্ডিয়া কি জিতছে। তাইলে ম্যাচের ফলাফল যারা আছে, আপনি টিএনসি থেকে গোল লাইন হলে যে আপনার কোনো সমস্যা থাকবে না, গোল লাইন হলে যে আপনার কোনো ফাইনান্সিয়াল ক্রাইসিস থাকবে না, আপনি জানেন, সুতরাং খেলাটা ভালো করে খেলেন। সমস্যা আসবেই, এটাই বাস্তব, ক্লিয়ার কিনা? পৃথিবীতে কে কখন সমস্যা মোকাবেলা না করে সফল হয়েছে? একটা গান আছে না, হার জিত চিরদিন থাকবেই, আছে না নাই? তবুও এগিয়ে যেতে হবে, বাধা বিঘ্ন না পেরিয়ে বড় হয়েছে কে কবে। এই গানগুলো কিন্তু আমাদেরকে বুঝতে হবে কেন এই কথাগুলো বলা হয়েছে। আর আমরা এখন আধুনিক জামানায় এসে স্যাড সং শুনতে শুনতে অভ্যস্ত, ঠিক আছে? আমাকে আমার মতো থাকতে দাও, রাইট কিনা? এইসব গান কি হতাশা বাড়ায় নাকি আশা বাড়ায়? আপনার হতাশা বাড়ায় এমন কিছু শুনবেন না, কারণ একটা কথা আছে, মানুষ বেঁচে থাকে আশায়, রাইট কিনা? মানুষ বেঁচে থাকে কিসে? আশায়। যদি আপনার আশা শেষ হয়ে যায়, কালকে কি জন্য বাঁচবেন আপনি? এই যে যারা সুইসাইড করে, এদের কিন্তু এরকম কি হয়, হতাশা বেশি চলে আসে, এবং ম্যাক্সিমাম মানুষ হতাশার কারণে কি করে? আপনি জানেন বাংলাদেশে ডেইলি গড়ে বোধহয় 11 জন না কত, 27 জন পড়ে, 27 জন বোধহয় ডেইলি পড়ে, মানে একটা বলতেছে, আমার এটা মনে পড়তেছে না স্পেসিফিক। তাহলে এরকম বাংলাদেশের মতো দেশে হচ্ছে, কিসের কারণে হচ্ছে এগুলো? হতাশার কারণে, ফ্রাস্ট্রেশন। আমার বন্ধু করছে স্যার গতকাল আগের দিন, সুইসাইড করছে। এর কারণ একটা জিনিস যে স্যার, ওর মায়ে ওকে মানে বলতো, মানে ওকে দিয়ে কিচ্ছু হবে না, আপনি যেটা বলেন ওই জিনিসটাই ওকে বলতে বলতে ওর একটা মাইন্ডসেট হয়ে গেছে। দেখেন আমাদের পরিবাররাও মাইন্ডসেট আমাদের পরিবারের ভিতরেও কিন্তু এগুলো আছে। এখন এই জন্য আপনি যেই পরিবেশে গেলে বেটার ফিল করেন, ওখানে বেশি বেশি যেতে হবে। এই যে টিআইসি ট্রেনিং হচ্ছে, এখানে আসলে কি মনে হয় বেটার ফিল করেন নাকি করেন না? আসলটা বলেন, আমাকে খুশি করার জন্য বলার দরকার নেই। বেটার ফিল হয় না আমাদের? কনফিডেন্স লেভেলটা বুস্ট আপ হয় না? মনে হয় যে আমি সফল হচ্ছি, রাইট কি না? এখন আমাদের পরিবারে বলে, ওই যে যেটা আমি প্রায় সময় উপবিত বলি, তোরে দিয়ে কিছু হবে না, পাশের বাড়ির ছেলেটা দিয়ে অনেক কিছু হবে, আর এটা করলে সমাজ কি বলবে, ওটা করলে সমাজ কি বলবে। ভাই সমাজের দিন শেষে আমাকে আপনাকে নিয়ে ভাবার কোনো টাইম নেই, কারণ যার জীবন নিয়ে সে ভাবতে তো তার জান বের হয়ে যাচ্ছে, রাইট কি না? তাহলে আপনাকে আমাকে নিয়ে ভাবার টাইম আছে? মানে আপনি ভাবলেন যে ওকে কি ভাববে, এখন এই ভাবনা ভাবতে ভাবতে কিন্তু আপনার জীবনের সময়টাই নষ্ট হয়ে যায়, ক্লিয়ার? তাহলে আপনাকে কি করতে হবে, কে কি ভাবলো এটা দেখার দরকার নাই, আপনি আপনার জীবনের লক্ষ্যে কি হতে হবে, এগিয়ে যেতে হবে। বোঝা গেছে কিনা? এই জন্য আমাদের এই স্মার্ট গোল স্থাপন করে আমাদেরকে গোল সেটিংটা ঠিকভাবে এরকম কি, আমি এখানে একটা দিয়েছি দেখেন, 1 নাম্বার 2 নাম্বার এভাবে দিয়ে দিয়ে কখন কি করবেন, এরকম একটা বক্স করে রাখবেন, যখন এটা হয়ে যাবে তখন এটা রাইট মার্ক দিয়ে দিবেন। ভালো লাগবে নাকি লাগবে না? আপনার যখন এরকম একটা চক থাকবে, আপনি যখন একটা বাস্তবায়ন করবেন, এখানে একটা কি, একটা সবুজ কলম কিনে নিয়ে বা কালার পেন দিয়ে সুন্দরভাবে একটা সবুজ মার্ক দিয়ে দিলেন, তাহলে নিজের ভিতর দেখবেন একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে, এবং বাকি লক্ষ্যগুলো অর্জনেও আপনাকে ভিতর থেকে সহযোগিতা করবে, আপনার মোটিভেশন কাজ করবে। সেলফ মোটিভেশন খুব ইম্পর্টেন্ট, ক্লিয়ার কিনা? তাইলে আমাদের এইভাবে করে কাজ করতে হবে। এবং দেখেন যখন আপনি বিজয়ী হবেন, যারা আপনাকে প্রথমে গালি দিয়েছিল তারাও আপনাকে জন্য তালি দিবে, দিবে নাকি দিবে না? এই জন্য কারো মন্তব্য যাতে আপনার গন্তব্য পরিবর্তন না হয়, ক্লিয়ার? আজকে যারা গালি দিচ্ছে তারাও আপনার জন্য কি দিবে, তালি দিবে, মাস্ট বি দিবে।
আপনার মা বাবা হয়তো আপনাকে এখন বাধা দিচ্ছে, আপনি 7 স্টার হয়ে যখন কক্সবাজার প্রোগ্রামে হোটেল কক্সবাজারে সেলিব্রেশন দিবেন, ওই প্রোগ্রামে মা বাবাকে রাখেন, কান্না করবে আপনার জন্য। কারণ আপনার তো এর আগে কেউ এরকম প্রোগ্রামে গিয়ে ওরকম স্টেজে গিয়ে সেলিব্রেশনই নেয় নাই। কারণ আপনি আগে এই কষ্টটা করে আগে অর্জনটা দেখাইতে হবে তো, কারণ মানুষ রেজাল্ট দেখতে পছন্দ করে, কিন্তু ওইটা মানুষ চিন্তা করে না যে দিনে দিনে কখনো রেজাল্ট আসে না। ওইরকম যদি হইতো একদিনে চারা লাগায় একদিনে কি পাওয়া যেত? কি আল্লাহ কি পারে না চাইলে? তাহলে প্রকৃতির নিয়ম, আমাকে প্রকৃতির নিয়ম মানতে হবে, এটা আমাদের জন্য উদাহরণ, রাইট কিনা? তাহলে আমাদেরকে এরকম অ্যাচিভার হইতে হবে। জীবনের দৌড়ে সবাই দৌড়ে ভাই, জীবনে এমন কাউকে আপনি পাবেন না যে সফল হতে চায় না, কিন্তু ওই যে বলছিলাম স্বপ্ন আছে কি নাই? স্বপ্ন আছে, কোনো প্ল্যান নাই, অ্যাকশন নাই। এই কারণে দৌড়ে সবাই কিন্তু ফিনিশ সবাই করতে পারে না, দৌড়ে সবাই সে কিন্তু বিজয়ী সবাই হতে পারে না। যে যার জায়গা থেকে প্রত্যেক ট্র্যাক থেকে সবাই সফল হতে যাচ্ছে। যে চাকরি করে সে মনে করে যে আমি একজন সফল চাকরিজীবী হব, রাইট কিনা? যে অন্য কাজ করে সে একজন মনে করে যে আমি একজন সফল, ওই জায়গাতে উনি সফল, ওইরকম ভাবে উনি চেষ্টা করে, কিন্তু ওই যে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই, অ্যাকশন নেই। তাহলে এই জন্য আমাদেরকে গোল, প্ল্যান এবং কি অ্যাকশন, এগুলো সেটিং থাকতে হবে, ঠিক থাকতে হবে। কারণ আমাদের কি গোল সেটিং হয়েছে? আমাদের কি স্বপ্ন আছে? স্বপ্নটাকে কি করতে হবে? লক্ষ্য পরিণত করতে হবে। করতে পারছি আমরা? পারছি। এখন যদি জিজ্ঞেস করি যে কে কোন সময় কোন র্যাঙ্ক করবেন, বলতে পারবেন? পারবেন? তাহলে দেখেন এরপর আস্তে আস্তে আমাদের ওই র্যাঙ্কটা আমরা কিভাবে অর্জন করব একটা প্ল্যান করেন। আপনারা আপনাদের সাথে বসেন, সিনিয়রের সাথে বসেন যে স্যার আমি অমুক মাসের ভিতরে এটা হতে চাই, এটার জন্য আমার কি কি করা লাগবে, ক্লিয়ার কিনা? আমরা বসি কিসের জন্য জানেন? স্যার আমাকে এটা দেওয়া লাগবে। বসি নাকি বসি না? আপনি কি করতে চান এটা করেন না, আপনার সিনিয়র আপনাকে সহযোগিতা করার জন্য রেডি তো, নাকি না? উনি আপনাকে যেটা লজিস্টিক সাপোর্ট দিবে এটাই তো বেশি। এই যে আমরা প্রোগ্রাম করি, আপনি একটা নিজে প্রোগ্রাম আয়োজন করতে এরকম ফাটে যাবে না? তাহলে আমরা প্রোগ্রাম অর্গানাইজ করতেছি কাদের জন্য? আপনার জন্য। কাজটা সহজ না? আপনার কাজ হচ্ছে শুধু আপনার পার্টিসিপেট গুলো নিয়ে অ্যাটেন্ড করা। ওখানে কি করতে হবে, হল কেমন করতে হবে, ওখানে কি মানে কিচ্ছু আপনার টেনশন আছে? তাইলে কি আমরা হেল্পের জন্য রেডি নাকি রেডি না? রেডি। আর এই বিজনেসটা, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হচ্ছে শিখার বিজনেস। এখানে যত শিখবেন ততই আপনি কি হবেন? সফল হবেন। তাইলে আমাদের কি গোল থাকতে হবে, প্ল্যান থাকতে হবে, সাথে সাথে কি নিতে হবে? আপনি লক্ষ্য ঠিক করে গেলেন, এখান থেকে প্ল্যান করে গেলেন, কিন্তু আবার যেখানে থেকে আপনি আসছেন সেখানে কি আগের মতোই, তাইলে মনে হবে যে কি ট্রেনিং বেকার। কিন্তু আসলে ট্রেনিং বেকার নাকি আপনি বেকার? কারণ আপনি কি দিচ্ছেন না, অ্যাকশন নিচ্ছেন না। অ্যাকশন নিতে হবে নাকি হবে না? আমরা কে কে অ্যাকশন নিব? সবাই। কিসের সাথে? গোল এবং প্ল্যানের সাথে কি নিব? একসাথে অ্যাকশন নিতে পারবো? 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 দেখেন, তাহলে অবশ্যই মনে রাখতে হবে গোল হচ্ছে কি, এ গোল উইদাউট এ প্ল্যান ইজ জাস্ট এ উইশ। এটা একটা শুধুমাত্র ইচ্ছা মাত্র, যদি আপনি এটার কোনো কি না থাকে, অ্যাকশন না থাকে, মানে কি প্ল্যান না থাকে। মূলত যদি একটা গোল লক্ষ্য অর্জনের জন্য কোনো আসলে আপনার প্ল্যান না থাকে, এটা শুধুমাত্র একটা ইচ্ছা। আমি ইচ্ছা পোষণ করলাম, শেষ। আমি বললাম এটা হবো, এখান থেকে বেরিয়ে বলে গেছি, হচ্ছে নাকি হচ্ছে না এরকম। আমরা কি লক্ষ্য থেকে সরবো? এখানে আসার পরে এই ট্রেনিং এর সার্থকতা সেটাই যদি আপনি আগের চেয়ে পরিবর্তন হতে পারেন, রাইট কিনা? তাহলে এরকম প্রতিটা ট্রেনিং এ আপনাকে বারবার আসতে হবে, আপনার পরিবর্তন হবে না। পরে বছর গিয়ে বলবেন, বছর করে বলবেন আর এই ব্যবসাটা ভালো না। আসলে কি ব্যবসা ভালো না নাকি আপনি অ্যাকশনটা নেন নাই? আর যদি অ্যাকশন নিলে কাজ না হইতো, বাংলাদেশের শত শত ছেলেরা সফল হইতো না, ক্লিয়ার কিনা? ওয়ার্ল্ডের শত শত ব্যক্তিরা, হাজার হাজার ব্যক্তিরা সফল হতো না। তাহলে কারো না কারো তো হচ্ছে। তাহলে ওনার সাথে আপনার গ্যাপটা কোথায়? নিশ্চয়ই আপনার প্ল্যানিং এ, এই যে অ্যাকশনে, আপনার গোল সেটিং এ ঝামেলা আছে, রাইট কিনা? আপনি মুখে মুখে বলেন ইয়েস ইয়েস, কিন্তু কাজের বেলায় নো, রাইট অর রং? তাহলে অন্তরে যেটা থাকবে মুখ দিয়ে সেটাই বেরোতে হবে। আপনি বলেন ইয়েস, তাহলে ভিতর থেকে ইয়েসটা বলতে হবে। এজন্য অনেকের ইয়েস হলো, বুঝছেন কিনা? তাহলে আমরা কি লক্ষ্য অনুযায়ী কাজ করব তো? আসলে করব? আমাদের ইয়েসটা ভিতর থেকে আসতে হবে, যে আসলে হ্যাঁ ইয়েস আমি করব। এখন আপনি ইয়েস বলতেছেন, আপনার মন বলতেছে নো। তাহলে এই হলরুম থেকে বেরিয়ে সে ঠিক আপনার কি হবে? ওই বাসায় গিয়ে আপনার ওই
লক্ষ্য স্থিরের জন্য লক্ষ্য অর্জনের জন্য আপনার প্ল্যানটা শুধু অ্যাকশনেই থেকে উইশেই থেকে যাবে, ইচ্ছাতেই থেকে যাবে, এটা কোনো আসলে কি না। এটা একটা আমার খায়েশ ছিল আর কি, আমরা বাংলা ভাষা বলি না খায়েশ উঠছে জন্য বলছি, কিন্তু এটা কোনো আসলে পূরণ হবে না। তাহলে আমরা কি অ্যাকশন নিতে পারবো সবাই? কিসের সাথে? প্ল্যান এবং গোলের সাথে। ঠিক আছে, তাইলে আমাদের বিলিভ করতে হবে নিজেকে। কাকে বিশ্বাস করবেন? ওই যে বলছে আবার আসতেছে কথাগুলো, যে আম্মু বলছে আমার দিয়ে কিছু হবে না, আব্বু বলছে আমাকে দিয়ে কিছু হবে না, এগুলো আমরা বিশ্বাস করে ফেলছি, এগুলো আমরা মাথায় স্থাপন করে ফেলছি। আসলে আপনাকে দিয়ে অনেক কিছু হবে, আপনাকে দিয়ে অনেক কিছু হবে, কারণ আপনি সৃষ্টির সেরা। এখন আপনার আব্বু আম্মুদের এরকম কখনো ট্রেনিং পায় নাই যে পজিটিভ চিন্তা করার, ওনারা নেগেটিভ জায়গায় থাকতে থাকতে ওনারাও কি হয়ে গেছে? নেগেটিভ হয়ে গেছে। ওনারা শুধু উদাহরণ দেওয়া অমুকের তমুকের। আমরা পৃথিবীতে কেউ একজন আরেকজনের মতো হতে পারবো না, সবার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, রাইট কিনা? তাহলে শুধু উদাহরণ দেই, পাশের ছেলেটা কি A+ পাইছে, তুমি A+ পাবে। পৃথিবীর কোন সফল ব্যক্তিরা A+ পাওয়া জানেন? আজকে যারা পৃথিবীর টপে আছে তারা কেউ কিন্তু কিনা অনেক মেধাবী স্টুডেন্ট না, ওই লাস্ট বেঞ্চের ফলাফল। মাইক্রোসফটের মালিকের কথা বলেন, আপনি স্টিভ জবসের কথা বলেন, বিল গেটসের কথা বলেন, আপনি ফেসবুকের মালিকের কথা বলেন, কেউ কিন্তু ইউনিভার্সিটির টপার না, ইউনিভার্সিটির ড্রপার। রাইট অর রং? তাহলে ওই যে আমরা বিশ্বাস করতে পারি না আসলে, এইজন্য আম্বানি সাহেব বলছিলেন যে আপনার সার্টিফিকেটের সাথে কিন্তু আপনার ইনকামের কোনো মিল থাকবে না, বা আসলে আপনার সার্টিফিকেটের সাথে ইনকামের কোনো মিল বা ইনকামের সম্পর্ক নাই। যদি ইনকামের সম্পর্ক থাকতো তাহলে একজন চাওয়ালা কখনো ভারতের প্রধানমন্ত্রী হতে পারতো না। ওনাকে প্রধানমন্ত্রী হওয়ার জন্য সার্টিফিকেট শো করা লাগতো। আসলে কি সার্টিফিকেট শো করা লাগছে? এই জন্য আমাদেরকে বিশ্বাস করতে হবে নিজের প্রতি যে আমাকে দিয়েই হবে। আপনি টিএনসির ফিউচার ডিরেক্টর, বিলিভ করেন? বিলিভ করেন? অনেকের ইয়েসটা আসে, দেখেন ইয়েস বলতে বলতে এরকম ভাবে আসছে। আমরা কি বিশ্বাস করি আমরা আসলে বিশ্বাস আছে? ইনশাআল্লাহ। দেখেন, if you don't believe in yourself no one else will, মানে কি আপনি নিজেকে বিশ্বাস না করলে নিজে অন্যরা আপনাকে কখনো বিশ্বাস করবে না। যে ভাই আপনি নিজেকে নিজে বিশ্বাস করতে পারেন না, আপনি কেমনে বিশ্বাস করেন আপনারা এসে আপনার সাথে ব্যবসা করবে? তাইলে আপনি নিজেকে নিজে কেন বিশ্বাস করতে পারেন এটা ফাইন্ড আউট করেন। আপনার ভিতরে দোষ কোথায় আছে? আপনি কি টাকা নিলে খেয়ে ফেলেন, এই দোষ আছে কিনা? কথা দিয়ে কথা মিস করেন কিনা? ওই সমস্ত দোষগুলো আগে কাট অফ করেন। তখন দেখবেন আপনি নিজেকেও নিজে বিশ্বাস করা শুরু করছেন। তখন কি নিজেকে নিজে যখন বিশ্বাস করবেন অন্যরাও আপনার উপর বিশ্বাস ইনশাআল্লাহ আনবে। ঠিক আছে? এই জন্য দেখেন এরকম সার্কাসে হাতি দেখেন নাকি দেখেন না? দেখেন, আপনি নিজে করতে পারবেন। এখন হাতিটাও কি একদিনে বাড়ছে নাকি প্র্যাকটিসের কারণে বাড়ছে? প্র্যাকটিস করতে করতে হাতি বিশ্বাস করছে কি যে আমাকে দিয়ে এটা হবে। এই জন্য আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে নিজের প্রতি। মনে রাখবেন, ইউ ডোন্ট বিকাম হোয়াট ইউ ওয়ান্ট, ইউ বিকাম হোয়াট ইউ বিলিভ। এটাকে বলছে ওয়ার্ল্ড ফেমাস একজন মহিলা, সফল একজন মহিলা, ওপরা উইনফ্রে, আমেরিকান। উনি বলছে কি, আপনি যা চান সেটা আপনি কখনোই হতে পারবেন না, আপনি সেটাই হতে পারবেন যেটা আপনি বিশ্বাস করেন। বুঝা গেছে কিনা? এখন আপনি চাচ্ছেন টিএনসিতে ডিরেক্টর হতে, কিন্তু আসলে সেটা বিশ্বাস করেন আপনি? আপনি কি হতে পারবেন এটা বিশ্বাস করেন? তাহলে আমাদেরকে কি হতে হবে? বিশ্বাস রাখতে হবে, যে কারণ বিশ্বাস যেটা আপনি করবেন সেটাই হতে পারবেন, যেটা আপনি চাইবেন সেটা কখনো হতে পারবে না। এই জন্য যা আপনি চাইবেন সেটার উপর কি রাখতে হবে? বিশ্বাস রাখতে হবে। পারবো তো আমরা সবাই? হতে পারবো তো? তাহলে দেখেন, মনে রাখবেন, how others see you is not important, how you see yourself means everything। মানে অন্যরা কিভাবে আপনাকে দেখলো এটা ইম্পর্টেন্ট না, আপনি নিজে কিভাবে দেখতেছেন এটা হলো ইম্পর্টেন্ট। অন্যরা যদি মনে করে সে আরে বলতেছে আর কি, সে হবে, এটা হবে, এটা হবে, তারা সমালোচনা করুক, এটাও আপনার কোনো ব্যাপার না। আপনি নিজেকে কিভাবে দেখেন, ছবিটা বুঝতে পারতেছেন তো? এটা কি? এটা কি? এটা ডগি, রাইট? এখন সে নিজেকে মনে করতেছে কি আমি সুপারম্যান, রাইট কিনা? এখন আপনার আশেপাশের মানুষগুলো আপনাকে হয়তো মনে করতেছে কি, আরে এ তো সেই, এ কি করবে আবার, মানে এর দিয়ে আসলে কিছু হবে কিনা। আর আপনি বিশ্বাস করতেছেন কি আসলে আমাকে দিয়ে কিছু হবে। আসলে কি হবে? তাহলে আপনাকে কি করতে হবে? আপনি নিজেকে কিভাবে দেখেন এটাই সবকিছু মিন করে। কে আপনাকে কিভাবে দেখলো এটা কখনো, এটা আপনি আসলে মিন করে না।
ক্লিয়ার বিষয়টা? Yes. তাইলে কি আমাদেরকে নিরলস পরিশ্রম করতে হবে যাতে আমরা যা নিজেকে বিশ্বাস করি সেটা যাতে আমরা হতে পারি। শুধু বিশ্বাস করলেই হবে না, অ্যাকশনও নিতে হবে নাকি হবে না? হবে। হবে, একটার সাথে আরেকটা সম্পর্কিত। এজন্য আপনাকে টিম বিল্ড করতে হবে। কারণ সফলতা কোথায়? টিমে। সফলতা কোথায়? টিমে। টিমে। বুঝা গেছে তো? Yes. তাহলে সফলতা আছে কোথায়? টিমে। টিমে। তাহলে আমরা এদিক ওদিক ঘোরাফেরা হ্যান ত্যান করে কিন্তু টিম বিল্ডিং এর দিকে নজর দিই না। টিমটা যত স্ট্রং হবে, টিম যত ডিপ হবে, টিম যত বড় হবে, তত আমরা সফলতার সন্নিকটে। Yes. রাইট কি না? Yes. আপনি চাচ্ছেন আমি 1 বছরের ভিতরে গোল লাইন হব, আপনি স্পন্সর বাড়ান, আপনি স্পন্সর করেন বেশি বেশি, টিমে স্পন্সরিং বাড়ান, টিম বাড়ান, আপনার টিমের লোক সংখ্যা বাড়ান, গোল লাইন কখন হবে আপনি বুঝতে পারবেন না। ক্লিয়ার? তাহলে আমাদেরকে কি বিল্ড আপ করতে হবে? টিম বিল্ড আপ করতে হবে। এজন্য ডুপ্লিকেশন প্রসেসটা কি রাখতে হবে? বজায় রাখতে হবে। আপনি এই মাসে ট্রেনিং এ আসছেন, আগামী মাসে চেষ্টা করেন যে আমার টিম থেকে কে ট্রেনিং এ বাদ পড়লো, ওনাকে অবশ্যই কোথায় নিয়ে যেতে হবে? আপনি এখানে যে এসে যে পরিবর্তনটা হবেন সেটা কি কখনো আপনার বাসার ওখানে থেকে হবেন? কখনোই হবেন না। সুতরাং আমাদেরকে কি করতে হবে? ট্রেনিং করতে হবে এবং টিম বিল্ড আপ করতে হবে। টিম বিল্ডিং এর অন্যতম হাতিয়ার হচ্ছে ট্রেনিং। রাইট কি না? কারণ আপনি তো চান আপনি যেভাবে কাজ করেন আপনার টিমও সেভাবে কাজ করুক। এখন আপনি যা শিখছেন তাদেরকে শিখাইতে হবে না? হবে কি না? তাহলে আমরা মনে করি কি আমি নিজে যা জানি সেটা টিমকে শিখাই না, তাহলে টিম কি কখনো বিল্ড হবে? হবে না। এজন্য নলেজকে যত বেশি প্রসারিত করবেন এটা তত বাড়বে, সমাজ তত সুন্দর হবে। রাইট কি না? তাহলে দেখেন আমাদেরকে টিম বিল্ড আপের দিকে কি দিতে হবে? নজর দিতে হবে। তাহলে আমাদের লক্ষ্যটা কি হবে? বাস্তবায়ন হবে। এজন্য টিম বিল্ডিং খুব ইম্পর্টেন্ট। টিমটা খুব ইম্পর্টেন্ট জিনিস। ঠিক আছে? তাহলে আমরা টিমের দিকে নজর দিতে পারবো তো? Yes. কে কে পারবো? এই মাস থেকে আমরা স্পন্সর বাড়াবো কারা কারা? নিজের পার্সোনাল লিস্ট থেকে আমরা কি করব? নিজের স্পন্সর বাড়াবো। ক্লিয়ার? থ্যাংক ইউ। এবং নিজের স্পন্সর বাড়িয়ে টিমের কার দিক থেকে স্পন্সর আসতেছে না, আপনি চক আঁকবেন অলওয়েজ। যখন বসবেন একটা হোয়াইট পেপার দেন, যখন বসবেন এরকম হোয়াইট পেপার নিয়ে আপনি টিমের অ্যানাটমিটা আঁকবেন। অ্যানাটমি বলতে কি বোঝায়? আপনি নিজে প্যাটার্নটা আঁকবেন, টিমে কোন জায়গায় কে আছে। ঠিক আছে? আঁকার পরে বের করবেন কার দিক থেকে স্পন্সর বা লোকজন আসতেছে না, কার দিক থেকে টিম বড় হচ্ছে না। এবার তাকে ডেকে বসেন, ভাইয়া প্রবলেম কি, আপনার কোন দিকে অসুবিধা হচ্ছে বা কি অসুবিধা, কেন আপনার হচ্ছে না, কাউন্সেলিং করেন। দেখবেন খুঁজে পাবেন হচ্ছে ওই যে ওনার নলেজের অভাব, জানার অভাব, এই জন্য ওনার কনফিডেন্সের কি অভাব। যখন কনফিডেন্সের অভাব হবে তখন কিন্তু সে যখন ফিল্ডে কথা বলবে বা তার টিমের সাথে কথা বলবে, প্রসপেক্টের সাথে কথা বলবে, প্রসপেক্ট জয়েন করবে না। এই জন্য তার টিম ডেভেলপ হচ্ছে না। তাকে তাহলে ঘুরে ফিরে কোথায় আনতে হবে? তাকে এই জন্য আপনি যাই কিছু করেন না কেন প্রতি মাসে অবশ্যই অবশ্যই কি করতে হবে? চার্জ নিতে হবে, ট্রেনিং নিতে হবে। আমরা মোবাইলে চার্জ শেষ হলে কি করি? চার্জ দেই না? আবার অনেক সময় সাথে পাওয়ার ব্যাংকও রাখি। রাইট কি না? এটাও তো চার্জ। এখন আপনার চার্জটা কি? আপনার চার্জ কোথা থেকে আপডেট হয়? ট্রেনিং থেকে নাকি অন্য কিছু থেকে? ট্রেনিং থেকে। তাহলে আপনাকে বেশি বেশি কোথায় আসতে হবে? ট্রেনিং এ আসতে হবে। আমরা যে আজকে গতকাল থেকে এই পর্যন্ত যা শিখছি ওইগুলা কি কাজে লাগালে, ওই কথাগুলো যদি আমরা বলি তাহলে কি আমাদের আসলে কি টিম বাড়বে নাকি পারবে না? পারবে। ক্লিয়ার? তাহলে আমাদের এই টিম বাড়ানোর জন্য আমাদেরকে কি করতে হবে? টিম বিল্ড আপের জন্য আমাদেরকে বেশি বেশি টিমকে ট্রেনিং করাইতে হবে। এখন আমরা যারা এখানে আসছি আগামী মাসে আপনার টিম থেকে কে কয়জন নিয়ে আসবেন? নাকি আপনি একাই আসবেন? আসবেন না একা নাকি টিম নিয়ে? টিম নিয়ে। এবং এর ভিতরে আপনার টিমটাকে বড় করতে হবে। প্রতিটা দিন ইচ এন্ড এভরি ডে আপনার একটা প্ল্যান থাকতে হবে। প্রতিটা দিন, প্রতিদিন সকালবেলা ঘুম ভাঙবে আপনার জানতে হবে আপনার কি কাজ, এটা রাতে সেটআপ করে ফেলবেন। কালকে আপনি কি করবেন রাতে সেটআপ করে ফেলতে হবে। কালকে আপনি এক জায়গায় গিয়ে ঘুরে আসবেন, সেটা একটা প্ল্যান। ওই ঘুরে আসার কারণে ওখানে 2-4 জনের সাথে আপনার রিলেশন বিল্ড আপ হবে। হবে নাকি হবে না? তাদেরকে নিয়ে কোথাও যাওয়ার কারণে তাদের ভিতরে আপনার ভিতরে আন্তরিকতা বাড়বে নাকি বাড়বে না? তাহলে ওই আন্তরিকতাটা, ওই যে রিলেশনটা ডেভেলপ হলো আমাদের এসআরও কনসেপ্ট কি বলে? সিলেকশন রিলেশন অপারেশন। মনে আছে তো এগুলো? তাহলে আমাদেরকে তখন আমরা ওই জায়গাতে যেতে পারবো। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা টিম বিল্ড আপের দিকে বেশি বেশি ফোকাস দিতে হবে, কারণ টিমের ভিতরে সফলতা আছে। মনে থাকবে তো? মনে রাখবেন, হোয়ার ইউ আর ফিলিং টায়ার্ড কিপ গোইং। হোয়াটস the only way to truly get stronger? আপনি যদি মনে করেন যে কি টায়ার্ড হয়ে গেছেন,
কি মনে করতেছেন? টায়ার্ড হয়ে গেছি, আমাকে দিয়ে মনে হয় হবে না, আমি মনে হয় ছেড়ে দিতে হবে, আমি মনে হয় পারতেছি না। যখন টায়ার্ড হয়ে যাবেন তখনও এগিয়ে যাওয়াটাই একমাত্র উপায়। কিসের জন্য? আপনার সফলতার জন্য। ক্লান্ত মনে করতেছেন তখনও এগিয়ে যান। কারণ নেলসন ম্যান্ডেলা বলছে যে যতক্ষণ না একটা কাজ সম্পন্ন হচ্ছে ততক্ষণ আপনার কাছে এটা অসম্ভবই মনে হবে। ক্লিয়ার কিনা? তাহলে আমাদেরকে ক্লান্ত হলে কি হতে হবে? এগিয়ে যেতে হবে। বিভিন্ন সফল মানুষগুলার বিভিন্ন এখন কি মুভি হচ্ছে তাদের জীবন কাহিনী নিয়ে, সেগুলো দেখলে ওখান থেকে বুঝতে পারবেন কেউ ক্লান্ত হয়ে থেমে থাকে নাই, আরো নতুন জেদ নিয়ে কি করছে। বুঝতে পারছেন কিনা? তাইলে আমি ওই যে কি বলে একটা মুভির উদাহরণ প্রায় সময় দিই, ধোনির মুভিটা দেখছিলেন? কয়জনে দেখছেন? দ্য আনটোল্ড স্টোরি, যেটা এমএস ধোনির। কয়জন? 1 2 3 4 5 জন, আর বাকিরা দেখিনি। কিন্তু প্রেমের গল্প, প্রেমের নাটক সবাই দেখছে ভাই। এটি কোনো জীবনের কোনো কাজেই আসবে না। অভাব যখন আসবে না, যত ভালো প্রেমে হোক এটা ফেলা যায়। ওই শাহজাহান আর কি বলে মমতাজের যুগ এখন নাই। ওই যে কি বলে আর কি ছিল না উদাহরণ, শাহবান আলমগীরের কাহিনী আসেনি এখন নাই? হ্যাঁ, জসিমের লটারি দিল নাই, আর শাহবান আলমগীরের প্রেম কাহিনী এখন নাই। এখন হচ্ছে কি আপনার অভাব আসছে, রাইট অর রং? মান্দাতুর আমলে চিন্তা এখন করলে হবে? এখন একটা আপনাকে চিন্তা করতে হবে। সুতরাং সফলতা আছে, ইনকাম আছে, ক্যারিয়ার আছে, তো আপনার সবকিছু আছে, রাইট কিনা? কারণ একটা কথা আছে, অন্ধকারের সময় তো নিজের ছায়াও নিজেকে ছেড়ে ফেলায়, রাইট কিনা? অন্ধকারের ছায়া দেখা যায় না, ছায়া দেখা যায় না। ঠিক আছে? তো এই জন্য আমাদেরকে ক্লান্ত হলেও কি করতে হবে? এগিয়ে যেতে হবে নতুন জেদ নিয়ে। সুলতান মুভিতে দেখছিলাম সালমান খানের একটা ডায়লগ ছিল, এটাও কিন্তু রিয়েল কাহিনী। সুলতান মুভিটা, ওখানে একটা কথা বলছিল, আমি হয়তো খেলা ছেড়ে দিয়েছি কিন্তু লড়া বলি নাই, আমি লড়াই করতে বলি নাই। সে কি খেলতো? বক্সিং খেলতো। সে বলছে কি আমি খেলা হয়তো ছেড়ে দিচ্ছি কিন্তু আমি লড়া বলি নাই। তাহলে আপনার লড়াকু মনোভাবটা কখনো মরে গেলে হবে না। আপনাকে কি করতে হবে? লড়ে যেতে হবে। কি হওয়ার জন্য? সফল হওয়ার জন্য। আপনার লক্ষ্য মানে আপনাকে লড়ে যেতে হবে। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে সাকসেস অ্যাকোয়ার হয় ইওর ড্রিমস গেট বিগার দ্যান ইওর এক্সকিউজ। আমরা সবাই কিন্তু অজুহাত দিতে উস্তাদ। হাত তিনটা আছে কার কার? ডান হাত, বাম হাত আর অজুহাত আছে কার কার? দেখেন আসলে রিয়েলটা তুলেন হাত। আজকে যদি ক্লিয়ার না হয়, হ্যাঁ মিথ্যা কথা বলে লাভ কি? হ্যাঁ, অজুহাত আছে না নাই? এইটা ওটা সেটা সবার আছে ভাই, ভালো হয়ে যায় না। নিজের কাছে অন্তত কি থাকেন? ক্লিয়ার থাকবে। নিজের কাছে নিজের একটা ফেয়ারনেস দরকার। আজকে ক্লিয়ার হলে সেটা আপনার কালকে থেকে থাকবে না। আর আমরা অনেক ইচ্ছা করে তুলে নেই যে আমি অজুহাত দেই না। আসলে দেখতে তো আমি জানি ভাই, আপনারা আমার টিম মেম্বার না? আমি জানি না কেউ অজুহাত দেন নাকি দেন না? সবার ভিতরে অজুহাত আছে নাকি নাই? আছে নাকি নাই? বাস্তবে এবার হাত তুলেন, আসলে অজুহাত দেন কিনা? আসলটা তুলেন। দেই নাকি দেই না? দেই নাকি দেই না? আসলে আমরা কি দেই? অজুহাত দেই। এখন তখনই আপনি সফল হবেন যখন অজুহাতের চেয়ে আপনি সফলতাটাকে বড় মনে করবেন। ক্লিয়ার কিনা? আমি যদি এখানে দুইজনকে দাঁড় করাই, দুইজন আসেন স্টেজে, আপনি এই কোনায় দাঁড়ান, একজন এই কোনায় দাঁড়ান, একদম কোনায় যান। এখন দেখেন তো যারা আপনারা আছেন এর দিকে যখন নজর দেন, একে দেখা যায় না? দেখা যায়? মনে করেন এ হচ্ছে সাকসেস আর এ হচ্ছে প্রবলেম। না, ওভাবে করে পার্সোনালি নেওয়ার কিছু না, জাস্ট উদাহরণ। উনি হচ্ছে মিস্টার প্রবলেম, উনি হচ্ছে কি মিস্টার সাকসেস। এখন সাকসেসের দিকে তাকাইলে প্রবলেম দেখা যায় কিনা একটু খেয়াল করেন তো। সবাই তাকান, এদিকে তাকান, ওটা দেখা যায় আর আবার একটু ওদিকে তাকান, এটা দেখা যায়। লেসন কি? আমাদের প্রত্যেকের সফলতার যাত্রার সময় আমাদের বিভিন্ন প্রবলেম ফেস করতে হয়, ঠিক আছে কিনা? এই প্রবলেমের কারণে আমরা বিভিন্ন অজুহাত দাঁড় করাই, আর যার কারণে আমরা সফলতা থেকে বিচ্যুত হয়ে যাই। সফলতা থেকে আমাদের ফোকাসটা কি হয়ে যায়? সরে যায়। দেখে যায় নাকি যায় না অন্ধকারে? এখন যদি আপনি এদিকে তাকান, এদিকে দেখবেন, আর এদিকে তাকান, এদিকে দেখবেন, এখন বলেন সাকসেসের দিকে তাকাবেন নাকি প্রবলেমের দিকে তাকাবেন? কোনটা? সাকসেস না প্রবলেম? সাকসেস না প্রবলেম? সাকসেস না প্রবলেম? সাকসেস। তাহলে আপনি প্রবলেম আসবেই, প্রবলেম ফেস না করে কেউ সফল হয় নাই। সবার উদাহরণ যদি জোরে করতালি হবে।
ঠিক আছে? Yes. তাহলে আপনাকে নিজেকে মনে করতে হবে কি যে আসলে অজুহাতের চেয়ে আমার সফলতা বড়। আপনি তখনই সফল হতে পারবেন যখন আপনার স্কিলস গুলো আপনার সফলতার কাছে ছোট ছোট থাকবে। আপনার সফলতাটাই মেইন, আপনার অজুহাত কেটে ফেলতে হবে। আজকে থেকে কে কে অজুহাতটাকে কেটে ফেলতে পারবেন? 3 নাম্বার হাত কার কার থাকবে না সবার? Yes. এরপর প্রোগ্রাম দিয়ে আমার বাড়িতে কাজ আছে, এইটা আছে, ওইটা আছে, এগুলো আসবে? No. অনেকে হাত নামাই ফেলছে কিন্তু। পারবো তো? Yes. অজুহাতটাকে কেটে ফেলতে পারবো তো? Yes. আজকে থেকে হাত কয়টা? দুইটা। ডান হাত আর বাম হাত। আর যাদের ডান হাত আর বাম হাত এরা বাম হাত আছে এরা সবকিছু পারে। যে অজুহাত দিয়ে কাজ করে জীবনে কিছু পারে না। এজন্য বলা হয় যারা পারে তাদের হাত দুইটা, যারা পারে না তাদের হাত তিনটা। তিনটা। আজকে থেকে আমাদের হাত কয়টা? দুইটা। দুইটা। পারবো তো সবাই? Yes. আমাদেরকে দিয়ে হবে? Yes. হবে? Yes.